মোহতারাম মৌলানা হেলাল উদ্দিন বেলালী সাহেব সহ অন্যান্য মোহতারাম ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালীর সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আপনি কেমন আছেন? আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে রোদের মাঝে বসে আছেন। প্রথম 10-15 মিনিট মজা লাগবে, পরে দুপুরবেলা রোদ একটুকু চুলকানি কামড়ানি শুরু করবে। আপনারা যারা ভিতরে বসেছেন তারা আরামে বসছেন, ভালো। এক একজন 3-4 জনের জায়গা নিয়ে বসেন, কেউ যেন ঢুকতে না পারে। আগে আসছেন, এই অধিকার আপনাদের তো আছেই। ওনারা পরে আসছে, তাই ওনারা দাঁড়ায় থাকবে, ঠিক না? মাশাআল্লাহ, আপনারা তো দেখি ভালো মানুষ। তাহলে এখন একটু মেহরবানি করে আমরা খালি জায়গাগুলো যদি পূরণ করি, অন্য মুসলমানের একটু উপকার হতো। আসর পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ। তাহলে সময় তো মোটামুটি প্রায় 1.5 ঘন্টা আছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, যারা বসে আছেন তারা মেহরবানি করে সবগুলো শূন্য জায়গা পূরণ করুন। সবাই আগান। মাহফিল কমিটির ভাইয়েরা দাঁড়িয়ে আছে, যারা ওদেরকে বসায় দেন। মাহফিলের পরিবেশটাকে সুন্দর করুন, বসে বসে আলোচনা শুনুন। এখনো ফাঁকা জায়গা ফিল আপ করেননি, আগান, আরো আগান। জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরাল মুমিনুন মুমিনদের নামে অবতীর্ণ সূরা। আল্লাহ তাআলা সরাসরি মুমিনদেরকে অ্যাড্রেস করে সূরা নাজিল করেছেন, এবং এই সূরাতে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য সুসংবাদ দিয়েছেন। এই মানব জাতির মাঝে বর্তমানে লোক সংখ্যা আছে প্রায় 850 কোটি। তার মাঝে আল্লাহর সুসংবাদ শুধু তাদের জন্য যারা মুমিন। বাশশিরিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। তাফসীর, সুসংবাদ শুধু তাদের জন্য যারা মুমিন। তাই তো তিনি সূরাল মুমিনুন শুরুই করলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গেছে এই সুসংবাদ দেওয়ার মাধ্যমেই। সুবহানাল্লাহ। যারা মুমিন নয় তাদের জন্য কোনো সুসংবাদ নাই, হোক না 1000 কোটি টাকার মালিক, শত শত বিঘা জমিনের মালিক, দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু ঈমান নাই,
তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ নেই। قد أفلح المؤمنون মুমিন সুসংবাদ প্রাপ্ত, মুমিন সফল। আল্লাহ মুজারের সিগা ভবিষ্যৎকালের শব্দ ব্যবহার করেন নাই। মুমিন সফল হবে এমন শব্দ নয়। قد أفلح المؤمنون ফেইলে মাজি অতীতকালের শব্দ। আল্লাহ বলেন যারা মুমিন তারা অলরেডি সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুমিন হয় সফলদের তালিকায় আল্লাহ তার নাম লিখে দেয়। সুবহানাল্লাহ। সফলদের তালিকায় নাম লিখবে সেটা নয়, যদি আপনি মুমিন হন আপনার নামটা সফলদের তালিকায় যুক্ত হয়ে গেছে। কিন্তু প্রশ্ন মুমিন হওয়া গেল কিনা, হতে পারলেন কিনা? আমরা নিজেদেরকে মুমিন মনে করছি। যারা কাদিয়ানি তারাও নিজেদেরকে মুমিন মনে করে, যারা শিয়া তারাও নিজেদেরকে মুমিন মনে করে, যারা জাবরিয়া তারাও মনে করে, যারা কাদরিয়া যারা মুতাজিলা তারাও নিজেদেরকে মুমিন মনে করে, পীরের পায়ে সিজদা দেয় তারাও নিজেদেরকে মুমিন মনে করে, পুরুষ মহিলা এক জায়গায় ঢোল তবলা বাজায়া বেপরদায় লাফালাফি করে তারাও নিজেদেরকে মুমিন মনে করে। সবাই নিজেদেরকে মুমিন মনে করছেন, এর কারণ আপনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন হওয়ার জন্য কালেমা পড়তেই হয়। এই কালেমা না পড়ে মুমিন হওয়া যায় না। কিন্তু কান খুলে শুনুন, এই কালেমা যারা পড়ে সবাই মুমিন নয়। কাদিয়ানীরা ওই কালেমাই পড়েছে, এবং তামাম পৃথিবীর সব আলেমের মতে কাদিয়ানী কাফের। এই কালেমা তাদেরকে মুমিন বানাতে পারে নাই। আমার ভাইয়েরা, কোরআন মাজিদ বাংলায় অনুবাদ যখন করেছিলেন নরসিংদীর গিরিশচন্দ্র সেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা কি পড়া লাগে নাই? অর্থ লিখে নাই, মুখে উচ্চারণ করে নাই, গবেষণা করে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটাও কোরআন মাজিদে আছে না নাই? গিরিশচন্দ্র সেন অংশ পড়ে নাই, কিন্তু সে কি মুমিন হয়েছে? আমরা যখন আযান দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা আওয়াজ করি কানে হাত দিয়ে, যারা কাদিয়ানী তারাও এই শব্দই উল্লেখ করে আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানীরাও আযান এইটাই বলে। কিন্তু কালেমার পরেও তামাম উম্মতে মুসলিমা উলামায়ে হক্কানি সবাই ফতুয়া কাদিয়ানী সবগুলো কাফের। এই কালেমা তাদেরকে মুমিন বানাতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদগুলোতে একত্রিত হয়ে নামাজ পড়বে, তালিম করবে, জিকির আজকার করবে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু ইমাম মুয়াজ্জিন মুসল্লি একজনও ইমানদার নয়। ইমানদারদের জন্য সফলতার সুসংবাদ, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা নিশ্চয়ই সফল। কিন্তু মুমিন হওয়া লাগবে, মুমিন সাজলে চলবে না। মুত্তাকি হও, মুত্তাকি সেজো না। সাধু হও,
সাধুর বেশ ধারণ করো না। মুমিন হও, মুমিনের বেশ ধরলে চলবে না। নামাজ পড়ে ঈমান নাই, হজ করে যাকাত দেয় ঈমান নাই, শিরিক করে ঈমান হারিয়ে ফেলেছে, কুফরি করে ঈমান হারিয়ে ফেলেছে। ঈমান কেমনে আসে কেমনে চলে যায় তা বুঝেই না। জামাতে নামাজ পড়বে ঈমান থাকবে না, এমন এক জামানা আসবে। ওটা আমার কথা নয়, বিশ্বনবীর কথা। 1400 বছর আগে বলেছেন আসবে সেই জামানা। বলুন তো এখনই কি আসবে না এসে গেছে? মুসলমান সাবধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। এমন এক জামানা আসবে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। হাতের তালুর মাঝে জ্বলন্ত আগুনের টুকরা রাখা যত কঠিন, ঈমান রাখা তত কঠিন হবে। সত্যের পথে চলবেন, সত্য কথা বলবেন, চাকরিটা চলে যাবে। হকের উপরে টিকে থাকবেন, বারবার বছরে 3 বার ট্রান্সফার হওয়া লাগবে। মসজিদের মিম্বারে দাঁড়াইয়া সত্য কথা বলবেন, ইমামতিটাও থাকবে না। হকের কথা বলবেন, জেলখানার কয়েদি হওয়া লাগবে। জালেমেরা বুক ফুলে চলবে, মুত্তাকিরা মাথা নিচু করে চলা লাগবে। ঈমানের উপরে টিকে থাকা হাতে আগুন রাখার মতো কঠিন হবে। ওই জামানা আসবে 1400 বছর আগে বলেছেন রাসূল। আসবে সেটা নয়, আমরা দেখছি এসে গেছে। এখন যাদের ঈমান রাখতে কোনো কষ্ট হয় না, বুঝতে হবে কষ্ট হবে কেমনে, তাদের ঈমানটাই তো নাই। থাকলে না কষ্ট হতো। মুসলমান ঈমান দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। যার ঈমান আছে তার জান্নাত আছে, সুবহানাল্লাহ। যার ঈমান নাই তার জান্নাত নাই। ঈমান হলো জান্নাতে যাওয়ার একমাত্র পাসপোর্ট। জান্নাতে যাওয়ার ভিসা আল্লাহ ঈমান নামক পাসপোর্টে লাগাবেন। পাসপোর্ট ছাড়া ভিসা লাগে? জানেননি? জানেন তো? আপনি লক্ষ টাকা জমা দেবেন এম্বাসিতে গিয়া, আমার একটা ভিসা দেন। আমেরিকা যাওয়ার জন্য ভিসা ফি 15,000। আপনি সেখানে 15 লাখ দিলেন। এম্বাসি প্রথম প্রশ্ন করবে পাসপোর্ট কই? তোমারে যে ভিসাটা দেব দেমুটা কই? জান্নাতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে। ওই পাসপোর্টের নাম ঈমান। পাসপোর্ট দুনিয়ায় যদি না থাকে তাহলে আপনাকে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর অতিক্রম করতে দিবে না। আপনি যদি দেশের বর্ডার ক্রস করতে চান, আপনার পাসপোর্টে ভিসা লাগান। পাসপোর্ট হলো বর্ডার ক্রস করার জন্য অনিবার্য শর্ত। প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, উনি যদি বিদেশ যায় উনার পাসপোর্ট লাগে না? উনারও লাগবে। ইমিগ্রেশনে গেলে পুলিশ বলবে ম্যাডাম পাসপোর্টটা দেন, তারপরে সিল দেবে, সামনে যান, গো অ্যাহেড। কিন্তু যদি কয় পাসপোর্ট নাই, বিনয়ের সাথে বলবে গো ব্যাক। এটাই নিয়ম। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাসরের মাঠ থেকে ওখানে একটা ইমিগ্রেশন আছে। হাসরের মাঠ এবং জান্নাত এর মাঝখানে একটা ইমিগ্রেশন আছে। ওখানে ঈমান নামক পাসপোর্ট চেক হবে। যার নাই সে ধরা খাইয়া যাবে, আর যার থাকবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে।
আমার বন্ধু, ওই ইমিগ্রেশনের নাম হলো ফুলসেরাত। নাম শুনছেন? قال النبي صلى الله عليه وسلم يضرب الصراط بين ظهراني جهنم। আল্লাহ হাবিব বলেন, সহিহ বুখারীর হাদিস, হাসরের মাঠে আল্লাহ জাহান্নামকে হাজির করে জাহান্নামের উপরে ফুলসেরাতটা বানাইয়া দেবে। তারপরে ফুলসেরাত যেখানে শেষ, ওখান থেকে আল্লাহর জান্নাত শুরু হবে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا وَكَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, তোমাদের একজনও নাই যে জাহান্নামের উপরে স্থাপিত ওই ফুলসেরাত পার হওয়া লাগবে না, এমন একজনও নাই। নবীদেরকেও ওখানে পাসপোর্ট দেখাইয়া পার হওয়া লাগবে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا, একজনও বাদ নাই। আল্লাহর হাবিব বলেন, ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। কিয়ামতের দিন জাহান্নামের চারপাশে ৭০,০০০ শিকল লাগানো হবে। জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা হবে। প্রতিটা শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ইয়াজুরুনাহা, ওই ফেরেশতারা জাহান্নামটাকে টেনে টেনে হাসরের মাঠে হাজির করবে। কিন্তু জান্নাতকে হাসরের মাঠে হাজির করা হবে না। ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, জান্নাতকে আনা হবে হাসরের মাঠের কাছাকাছি। গায়রা বাঈদ, দূরে নয়, অনতি দূরে। হাসরের মাঠে জান্নাত নাই, এই চালাকি করে কোন রকমের দৌড় টোড় দিয়া ফেরেশতারে ফাঁকি দিয়া ঢুকে যাবেন, সে সুযোগটাও আল্লাহ খুব চালাক। তিনি সব পণ্ডিতের মহাপণ্ডিত, ঠিক না? হাসরের মাঠে জাহান্নামকে হাজির করবে, জান্নাতকে না। ও মুসলমান, জান্নাতে যাওয়া কঠিন, জাহান্নামে যাওয়া সহজ। জাহান্নামী হইতে কষ্ট করা লাগে না। ফজরের সময় শীত আছে, ফজরের সময় সুন্দর করে ঘুমায় থাকবেন কম্বল গায়ে দিয়া। ঘুমায় থাকলে তো জাহান্নামের রাস্তা ক্লিয়ার। নামাজ বাদ কিসের জান্নাত? কিন্তু জান্নাতে যেতে চাইলে শীতের মাঝে ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগবে। চৈত্র মাসের দুপুর, খা খা করে রোদে পৃথিবী, 15 ঘন্টা লম্বা দিন, 3 বেলা খান, কোনো কষ্ট নাই। সারাদিন রিক্সা চালায়া রোজা রাখা সহজ নয়, জান্নাতে যাওয়া একটু কঠিন। হাসরের মাঠে জাহান্নাম আছে, ঢুকতে চাও দৌড় দিয়া ঢুকে যাও, কিন্তু জান্নাত নাই। জান্নাতে যেতে হলে ফুলসেরাত পার হয়ে তারপরে যাও। ইউদরাবু সিরাতু বাইনা যহরানাই জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের পৃষ্ঠদেশের উপরে ফুলসেরাত স্থাপন করা হবে। হযরত আবু সাঈদ খুদরি বলেন, বালাগানি আন্নাহু ইয়াকুনু আদাক্কা মিনাশ শা'রা ওয়া হাদ্দা মিনাস সাইফ। আমার কাছে খবর এসেছে, বিশ্ব নবী থেকে তিনি শুনেছেন, ওই ফুলসেরাত নামক যে কালভার্ট, যে ব্রিজ, যে পোল স্থাপন করা হবে, সেটা হবে আদাক্কা মিনাশ শা'রা, চুলের চেয়েও চিকন। ওয়া হাদ্দা মিনাস সাইফ, তলোয়ারের চেয়েও অনেক ধারালো। যে জাহান্নামের উপরে সেটা প্রতিস্থাপন করা হবে,
ওই জাহান্নামের আগুন হলো নিকষ কালো। অন্ধকার রাতে যদি আপনি নিজের হাত নিজে এইভাবে ধরেন, অন্ধকারে হাতটাও তো দেখা যায় না। আর চুলের সে চিকন ওই ব্রিজ অন্ধকার আগুনের উপরে দেখা যাবে কেমনে? চোখে দেখা যাবে না। তলোয়ারের সে ধারালো পার হবেন কিভাবে? আবার একবারে চিকন, কিন্তু বন্ধু ওই রাস্তা পার না হলে জান্নাত মিলবে না। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচারের পরে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের কাতারে দাঁড়াও, জান্নাতে ঢুকে যাও। এখন জান্নাতীরা জান্নাতের দিকে যখন রওনা দেবে, তখনই দেখবে একটা ব্রিজ, ওই ব্রিজ পার হওয়া লাগবে। ওই ব্রিজ পার হওয়ার জন্য ওই চরম অন্ধকার মুহূর্তে আলো দরকার আছে না নাই? কিন্তু সেখানে তো কোনো বিদ্যুৎ নাই, ওখানে তো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র বানানোর সুযোগ। তো দেখবেন কেমনে, পার হবেন কেমনে? আলো তো লাগবেই। ওই আলোর নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ কুরআন মাজিদে বলেন, ও নবী, আপনি সেদিন দেখতে পাবেন যারা মুমিন, যাদের ঈমান আছে, ওই ইমানদারদের বুকের দিক থেকে, তাদের ডান পাশ থেকে ঈমানের নূর চমকাতে শুরু হবে। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ফুলসিরাতের কাছে ঈমানদার পৌঁছার সাথে সাথে ঈমানের নূর জ্বলতে থাকবে। যার ঈমান নাই তার নূরও নাই। প্রধানমন্ত্রীর পাসপোর্ট দিয়ে ওনার ছেলে বিদেশ যাইতে পারবে না। জয় সাহেবের পাসপোর্ট দিয়ে ওনার বোন বিদেশ যাইতে পারবে না। পাসপোর্ট যার, ভিসা তার, ইমিগ্রেশন পার হওয়ার অধিকারও একমাত্র তার। ইমিগ্রেশনে যারা গেছেন, বিদেশ যারা গেছেন, তারা দেখেছেন ইমিগ্রেশনের সিস্টেম হলো 1 by 1, 1 by 1। একজন একজন লাইনে আসো, দাগ দেয়া থাকে। একজন ইমিগ্রেশন অফিসারের সামনে, পরের জন দাগের বাহিরে দাঁড়াই থাকো। ওনার ঝামেলা আগে সারুক। পাসপোর্ট হাতে নিয়ে অফিসার দেখবে, কম্পিউটারে ক্লিক করবে, ছবির সাথে চেহারা মিলাবে, নাম মিলাবে, পাসপোর্টের আলোকে ভিসা মিলাবে, টিকিট মিলাবে, তারপরে আবার দেখবে আপনার নামে মামলা আছে কিনা। সরকারের নো এন্ট্রি এমন কোন সিগন্যাল দেয়া আছে কিনা, ওকে ওই দিকে ঢুকতে দিও না। সব কিছু দেখার পরে এবার পাসপোর্টে সিল মারবে। এরপরে আপনার আপনজন, যদি আপনার বাবাও আপনার সাথে থাকে, পরের সিরিয়ালে সে যাবে। এখন বাবা সামনে যায়া কয়, আমার ছেলে তো মন্ত্রী, এই মন্ত্রীর বাবা হিসাবে আমার পাসপোর্ট কেন লাগবে? অফিসার বলবে, সরি, গো ব্যাক। ছেলে ইব্রাহিম জান্নাতে চলে যাবে, কিন্তু বাবা আজর জান্নাত পাবে না। বাবা নূহ আলাইহিস সালাম জান্নাতে চলে যাবে, ছেলে কেনান জান্নাত পাবে না। স্বামী লূত আলাইহিস সালাম জান্নাতে চলে যাবে, নিজের বউটা জান্নাত পাবে না। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবে, চাচা আবু তালেব জান্নাত পাবে না।
জান্নাতে যাওয়ার জন্য ঈমান নামক পাসপোর্ট যত্ন করো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। রাসূল বলেন এই ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করতে পারবে, মরতে দেরি আল্লাহর জান্নাতের নিয়ামত ভোগ করতে দেরি হবে না। ওই ঈমানওয়ালার কবর হয়ে যাবে জান্নাতের টুকরা। ফেরেশতারা তার কবরে জান্নাতের পোশাক পরিয়ে দেবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। জান্নাতের সাথে কবরের দরজা খুলে বলবে নাম কানাউমাতিল রুস, বাসর ঘরের দুলার মতো জান্নাতের বিছানায় ঘুমায়া যাও, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। এই জন্য ঈমান লাগবে, ঈমান। আজকে বাংলাদেশ সহ তাম পৃথিবীতে ঈমানের ধন্যতা চলছে, ঈমানের বড় আকাল। দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, যাকাত আছে, পাঞ্জাবি পাগড়িও আছে, কিন্তু ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আমার বন্ধু আল্লাহর হাবিব এটাই বলে গেছেন, ইয়াতিয়ানাজ জামান, মানুষের কাছে ওই জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, তারা মসজিদগুলোতে নামাজও পড়বে কিন্তু ঈমানটা থাকবে না। ঈমান হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, আর শয়তান হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় ডাকাত। একজন মানুষের জন্য সবচেয়ে বড় দুশমন, যেই ওই দুশমনের নাম হলো শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমার ভাইরা, ছোট চোর, বড় চোর, ডাকাত, তিনটা লেভেল। যারা একবারে লো ক্লাসের ছোট চোর, সে ব্যাংক ডাকাতি করতে যায় না, বরং সে মানুষের মসজিদে জুতা চুরি করতে যায়, ঠিক না? ওই ছোট চোর যায় গাছের নারকেল চুরি করতে, ওই ছোট চোর মানুষের কাপড় চোপড়, টাকা পয়সা, হান্ডি পাতিল চুরি করে। আর একটু বড় যদি হয় তাহলে সে এবার গরু চুরি করে, আরো বড় কিছু করে। আর যারা ডাকাত, তারা গাড়ি ডাকাতি করে, বাড়ি ডাকাতি করে, ব্যাংক ডাকাতিও করে। রেঞ্জের দিক থেকে যে যত বড় হবে তার লক্ষ্য তত বড় হয়। পৃথিবীতে শয়তান সবচেয়ে বড় ডাকাত, তাই তার লক্ষ্যই থাকে মুমিনের সবচেয়ে দামি সম্পদ ঈমান, ঈমান, ঈমান। শয়তান মানুষের কাছে আসেই তার ঈমান চুরি করার জন্য। যখন ঈমান চুরি করতে পারে না তখন তাকে গুনাহে লিপ্ত করে, তখন তাকে দিয়া বেদাতি কর্ম করায়, তাকে দিয়ে অন্য অন্য গুনাহগুলো করায়। আর যার ঈমান চুরি করে নেয় তখন শয়তান তার পিছনে আর সময় দেয় না, কারণ যার ঈমান থাকে না ওই ব্যক্তি সত্যের পথ চিনে না, যা মনে চায় তাই করে। তখন শয়তান তার কাছে এসে আর শয়তানি করে না, বরং শয়তান তার শয়তানি নিজে দেখে। যারা মুমিন নয় তাদের কাছে শয়তান যাওয়া দরকারই নাই, বরং তাদের শয়তানি তারা দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায় দেখে। আর আপনাদের যাদের ঈমান আছে, আপনার সাথে শয়তান 24 ঘন্টা লাইগা থাকবে কিভাবে ঈমানটা কেড়ে নেয়া যায়। যেই দিন শয়তানকে আল্লাহ তাআলা জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত। শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে জান্নাতের দরজায় এসে আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করছে, রব্বি, ও আমার রব, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন,
আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কয় যা ইন্নাকা মিনাল মুনজারিন, কিয়ামত পর্যন্ত হায়াত তোকে দিলাম। শয়তান জানে আল্লাহ কখনো সিদ্ধান্ত পরিবর্তন করে না, ওয়াদা লঙ্ঘন করে না। এবার সে মাথা উঁচু করে বলে ওয়া ইজ্জাতিকা ইয়া রব লাউ বিইবাদাত মা দামাত আরওয়াহুম ফি আসজাদিহিম। আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি, যে আদমের কারণে আমি লাঞ্ছিত অভিশপ্ত হলাম, আমি আদমের সন্তানদেরকে জান্নাতে ঢুকতে দেব না। তাদের পিছনে লেগে থাকবো ততদিন, তাদের দেহের মাঝে প্রাণ থাকবে যতদিন। فبما غويتني لأقعدن لهم صراطك المستقيم। কুরআন মাজিদের আয়াত। শয়তান আল্লাহর কাছে কি বলেছিল? আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া নাযিল করে আমাদের সতর্ক করছে। শয়তান বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি যে রাস্তা দিয়ে আপনার বান্দারা জান্নাতে যাবে তাদের জন্য ওই রাস্তার মাঝে অপেক্ষায় থাকবো। কেন অপেক্ষায় থাকবে? আপনারা জান্নাতের দিকে যাবেন, সে একটা ফুলের মালা গলায় দিয়ে দেবে, হাতের মাঝে ফুলের ধরাইয়া দিয়া বলবে সামনে যান, ফুল লইয়া কপালে চুমু দেবে। সে বলছে সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাকে যখন দেখব জান্নাতের দিকে হাঁটছে, আমি সামনে গিয়ে প্রতিরোধ করব। যদি সে ইমানের শক্তিতে বলিয়ান হইয়া শক্তিশালী হইয়া আমারে ধাক্কা দিয়ে দেয়, ওমিন খালফিহিম, আমি সামনে থেকে সরে পালিয়ে যাব না, আমি পিছন দিয়া তার জামা টেনে ধরে রাখবো। যদি সে তার জামাটা ছিঁড়ে যাক, থামবে না, এমন ইমানি শক্তিতে সামনে আগায়, আমি তাহলে ডান হাত চেপে ধরবো। আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি ডান হাত চেপে ধরার পরে সে যদি ধাক্কা দিয়া সরাইয়া দেয়, আমি হতাশ হব না, আমি তার বাম হাত চেপে ধরবো। এইভাবে চারদিক থেকে আমি তাকে আক্রমণ চালাবো ততদিন, ইমানটা আমার কবজায় নিতে পারবো না যতদিন, মৃত্যু পর্যন্ত আমার চেষ্টা আমি চালাতেই থাকবো। ও প্রভু, তোমার ইজ্জতের কসম দিয়া চ্যালেঞ্জ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ শোনো, জন্মের সাথে সাথে মানুষের বাচ্চা কাঁদে কেন জানো নাকি? গরুর বাচ্চা গরুর পেট থেকে পড়ে হাম্বা হাম্বা বলে কাঁদতে শুরু করে না। বিড়ালের বাচ্চা বিড়ালের পেট থেকে বের হয়ে মিউ 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 করে কাঁদতে থাকে না। কিন্তু মানুষের বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে ওয়া 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 বলে কাঁদে। ঘরের ভিতরে যারা আছে তারা বাচ্চাকে হাতে নেয়, বাইরে যারা আছে তারা বাচ্চার চিৎকার শুনে বোঝে বাচ্চা দুনিয়ায়। কাঁদে কেন? অন্য কোন মাখলুক কাঁদে না, মানুষ কেন কাঁদে? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর, মানুষের সন্তান যে কাঁদে আমরা তো দেখি, কিন্তু কেন যে কাঁদে সেটা তো আমরা জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, প্রত্যেকটা মানুষের সাথে একটা শয়তান নির্ধারণ করা আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও একটা শয়তান আছে। যে শয়তানটা নির্ধারণ করা আছে, ওই মানব শিশু দুনিয়া আসার সাথে সাথে ওই শয়তানটা গিয়ে তাকে জোরে একটা গুতা মারে। বাচ্চাটা ব্যথা চিৎকার পায়া কাঁদতে থাকে। আমার সাথে শয়তান আছে, ফাইন্নাহু আসলামা বি, তবে আমার শয়তানটা আমার কাছে মুসলমান হয়ে গেছে, আমার কাছে আত্মসমর্পণ করেছে। এবার আপনারা যারা এখানে আছেন বলুন তো, আমাদের সাথে যে শয়তান আছে সে কি আমাদের কাছে মুসলমান হয়েছে? আমাদের কাছে আত্মসমর্পণ করেছে নাকি আমাদেরকে তার কাছে আত্মসমর্পণ করতে চায়?
সে ডান দিকে বাম দিকে সামনের দিকে পিছনের দিক থেকে প্রচেষ্টা চালাতেই থাকে। আপনি ঘুমান, সে তখনও ঘুমায় না। হাদিসে পাওয়া যায় মানুষ যখন ঘুমায় শয়তান তার নাকের ভিতরে এসে বসে, তারপরে তাকে সেখানে বসে কুমন্ত্রণা দিতে থাকে। তাই রাসূল বলেছেন ঘুম থেকে উঠে নাকে যখন পানি দিবা একটু বেশি করে দিয়ে ঝেড়ে নিও, তাহলে শয়তানের প্রভাব নাকের ভিতরে থাকবে না। ইন্না শাইতানা ইয়াজরি মিনান নাস মাজরাদ দাম। আল্লাহ হাবিব বলেন আপনার দেহে রক্ত যেমন চলাচল করে, শয়তান রক্তের মতো পুরা দেহের মাঝে চলাচল করে 24 ঘন্টা ঈমান কেড়ে নেয়ার মিশনে লিপ্ত। এরপরে এবার আয়াতের শেষে শয়তান বলে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমার প্রচেষ্টা ব্যর্থ হবে না। অধিকাংশ অধিকাংশর ঈমান থাকবে না, শুকরওয়ালা পাবেন না। শুকরের বিপরীত হলো কুফর। শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলে আল্লাহ অধিকাংশের ঈমান আমি রাখবো না, কাইরা নিয়ে যাবে। শয়তানের প্রচেষ্টা সে সফল হয়ে গেছে। আজকে লাখ লাখ ঈমানদার দাবিদারের ঈমান নাই। মসজিদে জামাতে নামাজ পড়ছে, ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিরও নাই। আমার বন্ধু আমি বলেছি যেমন কাদিয়ানীদের মসজিদ, তাদের মসজিদে আযান আছে না নাই? ইকামত, নামাজ, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, ঈমানদার। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু একটাও ঈমানদার নয়। আমি তাদের কয়েকটা বই পড়েছি, বইয়ের পাতায় পেতায় লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কালেমা পড়ে হিন্দু মুসলমান হয়। আজকের মাহফিলে যদি কোনো হিন্দু ইয়াং ম্যান, হিন্দু কোনো বৃদ্ধ লোক 18 বছরের বয়স বেশি, বাংলাদেশের আইনে স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করার অধিকার তাদের আছে, এফিডেভিট করে হাজির হয়, হুজুর আমি হিন্দু মুসলমান হতে চাই, তাহলে আমরা তাকে মুসলমান বানাবো। তখন তাকে আমরা সূরা ফাতিহা পড়াবো, আলাম তারা কি পড়াবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যখন আমাদের সাথে সে পড়বে, আমি তাকে বুকে জড়িয়ে ধরব, কপালে চুমু দেব, মনে মনে ভাবব আমি আবুল কালাম আজাদ যাকে কালেমা পড়ালাম, আমি আবুল কালাম আজাদ নিষ্পাপ নই, আমার আমল নামায়ও গুনাহ আছে, কিন্তু যে মাত্র কালেমা পড়েছে কালেমার কারণে তার সব গুনাহ মাফ হয়ে গেছে। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম গ্রহণ করার সাথে সাথে আগে যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ মুছে দিয়েছেন। এই যুবকটা এখন নিষ্পাপ, বুকে জড়াইয়া ধরলাম। সে যদি এখানে নেমে হেঁটে যায় আপনারা মুসাফা করার জন্য পাগল হয়ে যাবেন। হায়রে আল্লাহ, নো মুসলিম ভালো মানুষ, কালেমা পড়েছে একবার আর কাদিয়ানি পড়ে বারবার। 5 ওয়াক্ত আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার করে পড়ছে, 5 দুগুণা 10 বার। সকাল সন্ধ্যায় পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কাদিয়ানি এই কালেমা পড়ো মুসলমান হতে পারলো না। কারণটা কি? কারণ হলো কাদিয়ানি কালেমা পড়ে বটে, নামাজ পড়ে বটে, রোজা রাখে বটে, কিন্তু কোরআনের 4টা অক্ষর মানে না। ওই 4 অক্ষর হলো খা আলিফ তা মিম খাতামান নবীন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন আমার বিশ্ব নবী মুহাম্মদ হলো শেষ নবী, তারপরে আর কোন নবী নাই, তিনি খাতামান নবিয়্যিন।
কাদিয়ানীরা সব মানে, বিশ্ব নবীকে শেষ নবী মানে না। এই চারটা অক্ষর স্বীকার করার কারণে কাদিয়ানীদের ঈমান শেষ। এই নামাজ, রোজা, হজ, যাকাত এক আনা দামও নাই। ইমানদার হওয়ার জন্য বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে একটাও অস্বীকার করা যাবে না। সবগুলো মেনে নেয়ার নাম ঈমান। ঈমান হলো অঙ্কের মতো। 10 লাইনের একটা লম্বা অঙ্ক লিখেছে ছাত্র, পরীক্ষার হলে একজন 10 লাইনে 5টা ভুল করেছে, 10-এর মাঝে কত পাবে? কি হয়েছে? সমস্যা? তাহলে এখানে কোন আওয়াজ করবেন না। কি হয়েছে? আপনারা যারা দাঁড়ায় আছেন বসার সুযোগ থাকলে বসেন, না দাঁড়িয়ে থাকেন। কিন্তু আমরা তো বলেছিলাম ফাঁকা জায়গা ফিল আপ করতে, আপনারা কিন্তু রেখেছেন কিছু, আপনারা তো কথা রাখেননি। আমার অন্যদের সহযোগিতা করলে আপনাদের ক্ষতি হতো না, বসতে পারতেন আরো কাছে বসায়। তাহলে আমরা 30 সেকেন্ড সময় দিলাম। আবার যে জায়গাটা আছে আপনারা প্লিজ মেহরবানি করে একটু বসেন। অনেকে দাঁড়ায় আছে, ওরা বসতে চাচ্ছে, আপনি জায়গাটা খালি রাখছেন, কোনো কাজে তো লাগলো না। ওদের উপকার করেন প্লিজ। মাহফিল কমিটি এক কাপ চা খাওয়া। এই মাইকওয়ালা ভাই, একটা হরণ আমার কান বরাবর যাও, ঘুরে যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে একটা হরণ কানে দিয়ে যাও না, বক্সটা ফিরে যাও। জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা যদি কথা বুঝে থাকেন জবাব দেন। 10টা লাইনের অঙ্কে 5 জায়গা ভুল, 10 নম্বরে কত পাবে? আরেকজন ছাত্র ভুল করেছে 3টা, আরেকজন ভুল করেছে 1টা। এখন যে একটা ভুল করছে সে তো বলতেই পারে স্যার রোল নাম্বার যার 3 সে তো 5টা ভুল করেছে, আপনি তাকে 0 দিলেন, আমি 1 ভুল, আমারও 0 দিলেন, এটা কি জুলুম হইল না? স্যার তখন বলবেন, আমার প্রিয় ছাত্র শোনো, এটা অঙ্ক, বাংলা, ইংরেজি সব সাবজেক্ট একাকার করো না। এটা অঙ্ক। বাংলা রচনা লিখছো, 2 পৃষ্ঠার রচনায় 5টা বানান ভুল, 10-এর মাঝে আমি তোমাকে 5-6 নাম্বার দেব। আরেকজনে 2টা বানান ভুল লিখেছেও ভালো, আমি তাকে 10-এ 8 দিয়ে দেব। কিন্তু অঙ্ক এমন এক সাবজেক্টের নাম, এখানে একটা ভুল থাকলেও নাম্বার পাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য বন্ধু 2টা শর্ত, একটা ঈমান আর একটা নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং নেক আমল 2টি থাকলে জান্নাত মিলবে। নেক আমলের ব্যাপারে কিছু ছাড় আছে। আমার ভাই, আমলের মাঝে ত্রুটি আছে, ভুল আছে। আবু বকর সিদ্দিক 2 রাকাত নামাজ পড়ে আপনার পাশে দাঁড়ায়া আপনি 2 রাকাত পড়লেন, রাকাত 2টা সওয়াব আবু বকর আর আপনার সমান হবে না। কারণ আপনি নামাজে খাড়াইছেন, আপনার মন টুক বাজার চলে গেছে, কিন্তু আবু বকরেরটা
কথা বলেন না কেন আপনারা? সব আমার দিয়ে কম লাগবে। আপনি নামাজে দাঁড়াইলেন, আপনার নামাজের মাঝে একাগ্রতা, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের একাগ্রতা কি সমান হবে? কিন্তু ইমানের ক্ষেত্রে কোনো হেরফের নাই। আবু বকরের ইমান যেমন, আপনার ইমান হওয়া লাগবে হুবহু তেমন। এটা অঙ্কের মতো। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, কাদিয়ানি চারটা অস্বীকার করে সব শেষ, ইমানটাই নাই। উলামায়ে কেরামের ফতোয়া, কাদিয়ানির সাথে বিয়ে শাদী হারাম। যদি কোনো কাদিয়ানি মারা যায়, মুসলমানের গোরস্থানে তাকে দাফন করাও জায়েজ নাই, কারণ তাদের ইমান শেষ। কোরআনের 4 অক্ষর নয়, কেউ যদি 1 অক্ষর না মানে, কাদিয়ানি যেমন কাফের, সেও সমান কাফের হয়ে যাবে। আমার ভাইয়েরা যারা হিন্দু আছে, 30 পারা কোরআনের তারা কয় পারা মানে? তো কাদিয়ানি তো সবটাই মানে 4 অক্ষর ছাড়া। তাহলে এবার বলুন তো, হিন্দু বড় কাফের না কাদিয়ানি বড় কাফের? মাশাআল্লাহ, এই যে বোঝে দেখি, এ তো বড় বেলুন। 15 মিনিট লাগাইয়া গ্যাস পুরাইলেন। একজন বেলুনে ছিদ্র করছে 3টা, আর একজন করছে 1টা, রেজাল্ট 3 রকম 2 রকম। ইমান 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 জান্নাতে যাওয়ার জন্য লাগবে বন্ধু এটা পাসপোর্ট, এটা হারাইও না। কিন্তু আজকে বাংলাদেশ ইমানদার বড় কম। খালি চোখে তাকালে মনে হয় টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানওয়ালার অভাব নাই, কিন্তু কোরআনের আয়না চোখে লাগাইয়া কোরআনের মাইক্রোস্কোপ দিয়া তাকাইলে ইমানদার পাওয়া যায় না, খুব কমে গেছে। এই যে আপনাদের টোকের পাশ দিয়া নদী চলে গেছে, এই গ্লাসটা এইটা হাতে নিয়ে 1 গ্লাস পানি নেন, দেখবেন যে কত সুন্দর পানি, মনে হয় খাওয়া যাইব, কিন্তু খাইলে ডায়রিয়া শুরু হইব। জীবাণু আছে না নাই? খালি চোখে তো দেখা যায় না, জীবাণু তো কই নাই। মাইক্রোস্কোপ দিয়া তাকাও, দেখবে কিলবিল করে করে লেজ নাইরা হাঁটতেছে। বিশ্ব নবীর হাদিস মিথ্যা নয়। এমন এক জামানা আসবে, মানুষ জামাতে নামাজ পড়বে, ইমানদার থাকবে না। খালি চোখে তাকাইলে বোঝা যায় না, মনে হয় সব মোমেন্ট। যেদিন কিয়ামত হবে, সেদিনও পৃথিবীতে মসজিদ থাকবে, মুসল্লিও থাকবে, ইমামও থাকবে, মুয়াজ্জিনও থাকবে, কাবাতেও তাওয়াফ চলতে থাকবে, মসজিদে নববীতেও নামাজ চলবে। ওই অবস্থা আল্লাহর আকাশ তাদের মাথার উপরে পড়বে, অথচ একজন ইমানদার থাকলে কিয়ামত হওয়ার কথা না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। সহিহ মুসলিমের হাদিস। জমিনে একজন ইমানদার আল্লাহ বলার মতো থাকলে কিয়ামত হবে না। আর কিয়ামত যদি হয়, এটা যদি নিশ্চিত আপনারা মনে করেন যে কিয়ামত হবেই, কোনো সন্দেহ আছে? তো কিয়ামত যদি হবেই, তাহলে বোঝা যায় তাদের মাথার উপরে আকাশ ভেঙে পড়বে, যাদের একটারও ঈমান থাকবে না। 71 দেশ যখন স্বাধীন হয়, তখন বাংলাদেশে মসজিদ ছিল কত লাখ, মুসলমান ছিল কত কোটি। যদি পরিসংখ্যান করেন, আপনি দেখতে পাবেন মুসলমান ছিল 7 কোটি, এখন হয়ে গেছে 17-18 কোটি। মসজিদ ছিল 50,000 অথবা কম বেশি, এখন 3.5 লাখ। আজ থেকে 50 বছর পরে যদি কিয়ামত হয়, 18 কোটি মুসলমান কমে যাবে না আরো বাড়বে? তো বাড়লে তো কিয়ামতই হওয়ার কথা না, কারণ একজন থাকলে তো কিয়ামত হবে না।
কি বোঝেন কিছু? ও বন্ধু, 3.5 লাখ মসজিদ, এগুলো হিন্দুরা দখল করবে না। এখন আছে 3.5 লাখ। আজ থেকে 50 বছর পরে যদি কিয়ামত হয়, মসজিদ হয়ে যাবে 5 লাখ 6 লাখ। বিভিন্ন এলাকায় নতুন নতুন মসজিদ হয় কি না? আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, 71 এর পর থেকে 2020 সাল চলছে, এমন একটা মসজিদ দেখান যেটা হিন্দুরা দখল করছে। মসজিদ আরো দিন দিন বাড়তেছে, মসজিদও বাড়বে, মুসল্লিও বাড়বে, কিন্তু ইমানদার বাড়বে না, ইমানদার দিন দিন কমবে। কমতে কমতে অবস্থা হবে তামাম দুনিয়াতে ইমানদার একটাও নাই, তখনই কিয়ামত হয়ে যাবে। এই যে ইমানদার কমে যাচ্ছে, কমে যাক, মানুষ দল বেঁধে জাহান্নামের দিকে দৌড়াইয়া যাক, কিন্তু আমি যাব না। জান্নাতের পথে কেউ যদি চলতে নাও চায়, মাথা উঁচু করে একা হলো চলা লাগবে। আমার ভাইয়েরা, জান্নাতের রাস্তায় চলা সহজ নয়। শয়তান সফল হয়ে গেল, ইমানদারদের ইমান কেড়ে নিল, কিছু লোকের কাদিয়ানি বানাইয়া দিল। আজ থেকে 300 বছর 500 বছর আগে যাও, কাদিয়ানি নামে কোন সম্প্রদায় পৃথিবীতে ছিল না। গোলাম আহমদ কাদিয়ান নামে একজন ব্যক্তির জন্ম হলো ভারতে। ওই গোলাম আহমদ কাদিয়ান, সে নিজেকে নবী দাবি করলো। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কিছু লোক, মুসলমানের সন্তান, তাকে নবী মানা শুরু করলো। শয়তান হাততালি দিয়ে খুশি, যাক, এই কয়জনের ঈমান আমি কাইরা নিতে পারছি। এবার এরা টুপি মাথার দেখ, মসজিদ বানাক, আজান দেখ, রোজা 1 মাস না 1.5 মাস রাখুক। শয়তান কয় আরো রাখ, অসুবিধা নাই। কারণ যার ইমান নাই, তার নেক আমলের একানা দামও নাই। ইমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। একটা শূন্য দাও, ও আমার বন্ধু 10 হয়ে যাবে। 2টা দিলে 100, 3টা দিলে 1000, দিতে থাকো, মান বাড়বে। কিন্তু তুমি যদি কোনোদিন ওই 1 নামক ইমানকে নিজে মুছে দাও, শূন্য আছে কিন্তু একানা দামও নাই। আপনাদের টক বাজারে হিন্দু দোকানদারের কাছে যখন ভিক্ষুক ভিক্ষা চায়, হিন্দু কি ভিক্ষা দেয় না? 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, 1 রাকাত নামাজ পড়লে 10 রাকাতের সওয়াব হয়, প্রতিটা নেকি 10 গুণ বেড়ে যায়, এমন আয়াত কোরআনে আছে কিনা? ওই হিন্দু যে 10 টাকা ভিক্ষা দিল, সওয়াব হয়েছে কয় টাকা? من تصدق بعدل تمرة من كسب طيب فإن الله لا يقبل إلا طيبا فإنه يتقبله بيمينه ثم يربي لصاحبها كما يربي أحدكم فلوا حتى تكون مثل الجبل رواه البخاري। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি একটা খেজুর হালাল কামাই থেকে গরিবের হাতে তুলে দাও, দান করো, ফকিরের বাটির মাঝে, হাতের মাঝে ওই খেজুরটা পড়ার আগে আল্লাহ নিজে ডান হাতটা বিছায়া দেন। নিজের ডান হাতে নেয়। মিন কাসাবিন তয়্যিব, শর্ত হলো হালাল কামাই থেকে দিতে হবে। তারপরে এবার খেজুরের 10 গুণ সওয়াব দেন। সুম্মা ইউরবি লিসাহিবিহা, একজন ফেরেশতাকে আল্লাহ ডেকে বলে, আমি আমার বান্দার খেজুর দানের সওয়াব 10 গুণ করে আমল নামায় লিখে দিছি। এবার তোমার দায়িত্ব হলো, মানুষের যখন গাভী বাচ্চা দেয়, ছাগল বাচ্চা দেয়, তখন ছাগির বাচ্চা, গাভীর বাচ্চা, ওরা খের খাওয়ায়, ঘাস খাওয়ায়, আপনার ভুসি খাওয়ায়,
খাওয়ান না? এগুলা খাওয়ায় খাওয়ায় আপনারা বড় করে বাজারে বিক্রি করেন। আল্লাহ ঠিক সে উদাহরণ দিয়া বলে, ও ফেরেশতা, তারে 10 গুণ সওয়াবকে তুমি বড় করতে থাকো, কিয়ামত পর্যন্ত এটা তোমার দায়িত্ব। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, কিয়ামতের দিন দেখা যাবে ওই একটা খেজুরের সওয়াব পাহাড় পরিমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি 1 টাকা দিলেন, পাহাড় পরিমাণ সওয়াব হলো। ওই টোক বাজারের হিন্দু মিয়া ফকিরকে 10 টাকা দিল, ওর একটা সওয়াবও নাই। এটা কি নেক আমল না? এটা কি ভালো কাজ না? তো নাই কেন? কারণ 1 ছাড়া শূন্যের কোনো দাম নাই। কথা কি ক্লিয়ার? এই ঈমানটা আজকে শয়তান কেড়ে নিল, কাদিয়ানী থেকে নিয়ে গেল। একই মাসালায় আপনাদের অনেকের ঈমান নিয়ে গেছে। এই যে আমার সামনে বসে আলোচনা শুনছেন, আপনিও নিজেকে মুসলমান ভাবেন, কাদিয়ানীও নিজেকে মুসলমান ভাবে। তারা নিজেদেরকে কাফের মনে করলে আর মসজিদ বানাইতো না, পুরো মসজিদ বানায়। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন কত সুন্দর মসজিদ, সওয়াবের নিয়তে নামাজ পড়ে। আপনিও তাই। যে বেটার ক্যান্সার হয়েছে সে নিজে বুঝে না, বুঝতে হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ঠিক না? ক্যান্সারে যত রোগী আছে, যখন প্রথম দিন ক্যান্সার ধরা পড়ছে, ডাক্তার সাহেব তারে ডাইরেক্ট শোনায় না, এর আত্মীয় স্বজনের কাছে কয়, রোগীরা আপাতত কথা কয়নি, রোগীরা আপাতত। ক্যান্সার যার হয়েছে সেই জানে না, কিন্তু ডাক্তার জানে, কারণ ডাক্তারের কাছে পরীক্ষা করার মেশিন আছে, যে মেশিনটা রোগীর কাছে নাই। ঈমান আছে না গেছে, এটা জানার মেশিনের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। এটার কাছে যাও, তুমি টের পাবে তোমার ঈমান আছে না গেছে। কুফরি করলে ঈমান থাকে না। কোরআনের 4 অক্ষর অস্বীকার করলো কাদিয়ানী। এখন এবার আপনাকে বলি, যদি আপনি 5 অক্ষর অস্বীকার করেন, 10 অক্ষর, 20 অক্ষর, 100 অক্ষর, আপনার যত নামাজ থাকুক, রোজা থাকুক, বলুন তো আপনার ঈমান কি আছে না গেছে? চোর ধরে হাত কেটে দাও, এমন আইন কোরআনে আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে ধরে ধরে হাত কাটো। আস-সারিকু অক্ষর এখানে আছে কয়টা? 5টা। ওয়াস-সারিকাতু অক্ষর আছে এখানে 6টা। কয়টা হয়ে গেল? সামনে আরো আছে কিনা? ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। অক্ষর হয়ে যাবে 20টার বেশি। 48 বছর বাংলাদেশের বয়স পার হয়ে গেল। আল্লাহর দেয় আইনগুলো, বিধানগুলো, অক্ষরগুলো কয়দিন মানছেন? একদিনও না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে, আলা লাহুল খালকু ওয়াল আমরু। এখানে অক্ষর আছে 15টা। আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, 5টা, খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে আরো 5টা, 15টা অক্ষর। এই দেশের লাখ লাখ নামাজিও মানে না, কাদিয়ানী 4টা মানে নাই, গজব হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ডাইরেক্ট জাহান্নাম, ঈমানটাই নাই। এখন এখানে 15টা আছে, এগুলো না মানলে আপনি মুমিন হবেন কেমনে? ও ভাই, নাম রাখছে সুন্দর আলী, কিন্তু তাকে দেখে মেঘের চেয়ে কালা, কালো ছাগলের চেয়ে আরো কালা। মা বাবা নাম রাখছে সুন্দর আলী। এই নাম শুনে একজনে ডাকে, কিরে নাম সুন্দর আলী? তুই যদি সুন্দর আলী হস, তাহলে কালো আলী কি হইব? 4 অক্ষর অস্বীকার করে কাদিয়ানী রে সবাই মিলে কাফের বললেন। 15 অক্ষর আলার কি হবে? ব্যাংকে গেছে, লাইন ধরে